আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি নীলমণিগঞ্জ বাজারে গণসংযোগ চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মনোনীত চুয়াডাঙ্গা ১ আসনের এমপি পদপ্রার্থী জনাব মাওলানা জহুরুল ইসলাম আজিজি। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যতটুকু জানি আপনি দ্বিতীয়বার সংসদ নির্বাচন করছেন, তো আপনি জনগণের কাছে তো ভোট প্রার্থনা করছেন, কি বলে ভোট প্রার্থনা করছেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে চুয়াডাঙ্গা সদর থানার ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে আজকে আমার কর্মীবৃন্দদেরকে নিয়ে আমি গণসংযোগে ব্যস্ত আছি। আমি জনগণের কাছে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রস্তাবনা রেখে মানুষের কাছে আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকা মার্কায় ভোট প্রার্থনা করছি। আমি আজকের গণসংযোগে নীলমণিগঞ্জ বাজারের প্রত্যেকটা মানুষের কাছে যে স্বতঃস্ফূর্ত এবং হাসি মুখে আমার সাথে তাদের সৌজন্যতা আমি দেখেছি, এবং আমার সাথে আমি দেখেছি সাধারণ ভোটারদের ভিতরে একটা আগামী দিনের পরিবর্তন তারা চায়। তারা আগামীতে অকপটে স্বীকার করছে আমরা যে দীর্ঘ 54 বছরে বিভিন্ন দলকে যেভাবে সমর্থন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ দিয়েছি, আমরা বারবারই বঞ্চিত হয়েছি। আগামীতে ইসলামের ব্যানারে তথা পীর সাহেব চরমনার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখি। আমরা আপনার সাথে আছি, হাত পাকার পক্ষে আছি। নীলমণিগঞ্জ বাজারের সাধারণ মানুষের এই আশাবাদ আমি আজকে আমাদের সাথে ব্যক্ত করতে দেখেছি। আল্লাহ পাক আশা করি আগামীতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে। মানুষজন আপনাদেরকে কেন ভোট দেবে? মানুষজন আপনারা বিশেষ কোনো মানুষকে বলছেন কিনা কিছু? মানুষজন ইতিমধ্যে দীর্ঘ 54 বছরের অভিজ্ঞতা মানুষ বুঝতে পেরেছে এ দেশের মানুষের জান মালের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তাহলে ওলামায়ে কেরাম এবং ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই। এজন্য মানুষ বিগত সময়ে তারা যাদের কাছে শোষিত হয়েছে তাদেরকে পরিবর্তন করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমির পীর সাহেব চরমনায়ের রাজনৈতিক যে দূরদর্শিতা এবং জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়েছে তার বাস্তবায়নের প্রতি মানুষ শ্রদ্ধাশীল, এবং মানুষ এটা বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে আগামী দিন যদি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মহতরাম পীর সাহেব হুজুরের নেতৃত্বে হওয়া সম্ভব। এজন্যই মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে আমরা দেখছি মনোনিবেশ করেছে, ঝুঁকে পড়েছে। হাত পাকার পক্ষে একটা গণজোয়ার শুরু হয়েছে। আপনারা কি জনসমর্থন কিরকম লক্ষ্য করছেন? আমি আজকের এই আমি তো ধারাবাহিকভাবে আমার গণসংযোগ চলমান রাখছি। আজকের এই পর্যায়ে আমি নীলমণিগঞ্জ বাজারে আছি। এখন পর্যন্ত যে অবস্থা দেখছি, যে এলাকাগুলিতে আমি ঘুরেছি, সব জায়গায় হাত পাকার পক্ষে মানুষের একটা ব্যাপক গণসচেতনতা এবং উদ্দীপনা উৎসাহ আমি দেখতে পাচ্ছি। আগামীতে মানুষ ইসলাম আন্দোলনের পক্ষে হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।